একজন চাওয়ালা যদি দেশের প্রাইম মিনিস্টার হয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু দেখাতে পারি। একটা ছেলে যে জঞ্জাল সাফ করার কাজ করত, সে যদি বিশ্বের অন্যতম বড় ক্রিকেটার হয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একজন মানুষ তার কোনো রকম কোয়ালিফিকেশান ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে যদি বিশ্বের অন্যতম বড় বিজনেসম্যান হয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া ছেলেটি যদি বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল প্লেয়ার হয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু দেখাতে পারি। একজন মানুষ যাকে নিউজ পেপার কোম্পানি সমস্ত চাকরি থেকে বরখাস্ত করে দেয়, কারণ তার মধ্যে নাকি কোনো ক্রিয়েটিভিটি নেই, সে যদি মিকি মাউসের মতো কার্টুন চরিত্র সৃষ্টি করতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একটা ছেলে যাকে তার গার্লফ্রেন্ড ব্লক করে দেয় এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে তাকে বাদ দিয়ে দেয়, সে যদি বিশ্বের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক বানিয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একজন মানুষ যে 999 বার ফেল হওয়ার পরেও 1000 বারের সময় বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে দেখাতে পারে হার না মেনে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একজন মানুষ যে 2 বার বিজনেসে ফেল এবং 8 বার ইলেকশানে হেরে যাওয়ার পরে 9 বারের মাথায় আমেরিকান প্রেসিডেন্ট হয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একটা মেয়ে যে 9 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজড এবং 10 বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও তাকে সমগ্র লোকাল টিভি শো থেকে বের করে দেওয়া হয়, বর্তমানে সে যদি অস্কার জিতে কোটি কোটি টাকা ইনকাম করে দেখাতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একটা মেয়ে যাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেয় এবং 3 বছরের একটি ছেলের দায়িত্ব তার উপরে এসে পড়ে, সে যদি বিশ্বের অন্যতম বড় কমিক সিরিজ হ্যারি পটারের মতো কার্টুন চরিত্র সৃষ্টি করে দেখাতে পারে, যার একদিনের ইনকামে একটি ল্যাম্বরগিনি ক্রয় করা যায়, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একটা মানুষ যাকে তার কোম্পানি তাড়িয়ে দেওয়ার পরে সে যদি অ্যাপেলের মতো একটি বড় কোম্পানি প্রতিষ্ঠা করতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। একজন মানুষ যার পুরো বডি প্যারালাইজড, যার চলাফেরা করা কিছুতেই সম্ভব নয়, আঙুল নাড়ানোও সম্ভব নয়, সে যদি বিশ্বের অন্যতম বড় সায়েন্টিস্ট হয়ে দেখাতে পারে, তবে আমিও কিছু করে দেখাতে পারি। তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও, যার স্বপ্ন তোমরা দেখো, শুধু তার জন্য একটি আগুন দরকার। নাথিং ইজ ইম্পসিবল। এই আগুন তোমার মধ্যে আছে। তুমি নিজেই দোষী তোমার ফেল হবার জন্য। আজ তুমি যেখানে আছো এটা তোমার অতীতের কর্মের ফল। কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল হবে। মর্নিং মোটিভেশনের তরফ থেকে আমি সুদীপ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তবে লাইক করো এবং তোমার সেই বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা প্রতিনিয়ত হতাশায় ভোগে, এবং সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।